ভারত বাংলাদেশের এখন 20 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ, যেখানে এই ম্যাচে ভারতীয় দলের কিছু পরিবর্তন হবে। যেখানে আপনাদেরকে জানাই দুবাইতে যেহেতু ম্যাচটি খেলা হচ্ছে, এই কারণে পিচ অ্যান্ড কন্ডিশন হিসেবে সোলো বোলিংই কিন্তু নেবে, অর্থাৎ স্পিনার, এবং সব থেকে বড় ব্যাপার নেবে না হয়তো মোহাম্মদ সামিকে। অবশ্যই একটি হার্ষিত রানা তো সুযোগ পাবে যেহেতু সোলো পিচ থাকবে এবং মাঠটা অনেক বড়, এবং হার্ষিত রানা সোলোয়ার এই কিন্তু কাজে লাগিয়ে এগোবে। অবশ্যই হার্ষিত রানা ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে এখানে গৌতম গম্ভীরের। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে দেখার আগে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করুন। যেখানে ভারতীয় দল অবশ্যই প্রথম একাদশ কেমনটা সাজাবে এটা নিয়ে ভিডিও আনবো, কিন্তু তার আগে আমার তো মনে হচ্ছে প্রথম একাদশে দুটো প্লেয়ারকে আপনারা আচমকায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে দেখতে পাবেন। যেখানে আপনাদের প্রথমে যে প্লেয়ারটার নাম করব অবশ্যই আপনারা ধরতেই পারবে না, এমনকি প্লেয়ারটা হয়ে যেতে পারে কিন্তু একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সে হচ্ছে ঋষভ পান্ত। অবশ্যই কেএল রাহুল ভালো খেলছিল, কিন্তু ঋষভ পান্তের লেফট রাইট কম্বিনেশন, অর্থাৎ একটা এক্সট্রা লেফট রাখতে আর লেফট রাইট কম্বিনেশন মেনটেন করতেই কিন্তু গৌতম গম্ভীর এই পরিকল্পনা অর্থাৎ এই চালটা দিয়ে দিতে পারে বাংলাদেশের বিপক্ষে। গৌতম গম্ভীর কখন কি করে সেটা আমি নিজে ধরতে পারি না, এবং মোহাম্মদ সামিকে না রেখে আশদীপ সিংকে নিয়ে এগোতে চায়, এবং তার সাথে হার্ষিত রানা জুটি পার্টনারশিপ বেঁধেই কিন্তু সামনে চলে আসবে। অবশ্যই ব্যাকআপে হার্দিক পান্ডিয়াকেও রেখে দেবে এখানে গৌতম গম্ভীর। তো অবশ্যই আপনাদের মতামত যে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।